আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আসছি আমাদের ধান খেতে। ধান ক্ষেতটা দেখতে অনেকদিন যাবৎ ধান খেতে আসা হয় না, ধান দেখি না কেমন হলো। এবছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে। বন্যার কারণে দেশের অনেক প্রান্তে ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে, অধিকাংশ ধান নষ্ট হয়ে গেছে। তাই বলা যায় এবছর ধানের একটা ক্রাইসিস বাংলাদেশে থাকবেই। যা তো বলে রাখা ভালো যে দেশের বিভিন্ন প্রান্তে বন্যা হলেও আমাদের এই দিক দিয়ে কিন্তু বন্যা হয় নাই, যার কারণে আমাদের এলাকার অধিকাংশ ধান ক্ষেতগুলোই ভালো হয়েছে। এইগুলো মনে করেন পানিতে খাইতে পারে নাই ধান, যার কারণে ধানগুলো ভালো হয়েছে। এবং এবছর মোটামুটি তুলনামূলকভাবে আমাদের এদিকে ভালো ফলন হয়েছে ধানের। এই যে আপনাকে দেখেন, এই যে দেখেন ধানে বেশ ভালো ফলন হয়েছে। তো আশা করা যাচ্ছে যে এখন পর্যন্ত যেভাবে হচ্ছে যা ভালো ফলন পেতে পারে। ভালো ফলন পেলে আমরা ভালো ধানও পাবো, যে আমাদের এই ধানের ভাতের যে চাহিদা সেটা মিটে আমরা কিছু সেল দিতে পারবো, যেটা দেশের মানুষের জন্য উপকারে আসবে। সবাই ধান কিনতে পারবে। যদি আমাদের তেমন ধান না হয়, ফলন যদি তেমন না হতো, তাহলে আমরা মনে করি যে আমাদের নিজেদের চাহিদায় ঠিকমতো মেটাতে পারতাম না। তাহলে কীভাবে আর সেল দেবো? আমরা যদি বিক্রি না করতে পারি তাহলে মানুষ কিনবে কীভাবে? তাই আমি ভাবতেছিলাম যে ক্ষেতগুলোতে যাবো, দেখবো কীরকম ধান হচ্ছে, এবার ফলন কীরকম হচ্ছে, যে আমরা কি আসলে বিক্রি করতে পারবো নাকি সবটাই আমাদের চাহিদায় লেগে যাবে। তো খেতে আসার পরে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আমাদের যে চাহিদা আছে সেই অনুযায়ী আমাদের ধান করার পরেও অনেকটা ধান থাকবে আশা করি। হ্যাঁ, এই ধানটা আমরা বিক্রি করতে পারবো। তো যে আমরা বিক্রি করতে পারি, দেশের মানুষজন কিনতে পারে, এবার বেশ ভালো দামও পাবো আমরা। আমি লোকে মুখে শুনতেছি যেহেতুটুকু যে এবছর ধানের বেশ ভালো দাম আছে। আমাদের ফলনও যেহেতু ভালো হয়েছে, ধানের দামও বেশ ভালো আছে, তো আমরা বেশ ভালো একটা মুনাফাও পেতে পারি, সেটা আশা করা যাচ্ছে। তবে সব ক্ষেতে যে আমাদের ভালো ফলন হয়েছে সেটাও বলা যায় না। এই যে ক্ষেতগুলোতে যেমন আমাদের ভালো ধান হয়েছে, ঠিক পাশের যে আমাদের একটা ক্ষেত রয়েছে সেটাতে তেমন একটা ভালো ফলন হয়। এটা হচ্ছে আপনার একটা চিকন ধান লাগাইছিলাম, যেটা আপনার ঈদের মধ্যে বা কোনো কাজে পোলাও টোলাও খাওয়া হয়, সেই পোলাওর ধানটা এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটার মধ্যে তেমন একটা ভালো ধান হয় না। এই যে একটা ধান ক্ষেত দেখতেছেন, এটা হচ্ছে আমাদের চিকন চাইলের যে ক্ষেতটা, সেটা সুগন্ধি চালের ক্ষেত। এটা আপনার দেখেন মাঝখানে অনেক জায়গায় ফাঁকা ফাঁকা রয়ে গেছে, এটার মধ্যে তেমন একটা ধান হয় নাই। এটার থেকে আশা করা যায় না যে ভালো একটা ফলন পাওয়া যাবে, তেমন একটা ভালো ফলন পাওয়া যাবে না।